আমাদের জানাব পীরজাদা তোহা সিদ্দিকী শাহজাহান হুজুরের একটা ভিডিও, যদি ভুল হয় থাকে ওনার কারোর যদি ভুল হয় ভুল কথা বলছেন না, আমার হতে পারে আপনার অন্যায়, কিন্তু ওনার ওয়াজটাকে কাটিং করলো। এগুলো কিন্তু শাহজাহান বলেছিলেন ফুরফুরায় নিয়ে যাবে, আমি লালা শরীফ লালা লাগিয়ে দেবো, থুতু ভালো হয়ে যাবে। তারপরে বলছে না না, ফুরফুরা নিয়ে যেতে গেলে রাস্তায় লোকটা মরে যাবে। এলাকার খবর পেলে একজন যে লালা লাগিয়ে দেবে, লাগিয়ে শ্রেণীর মানুষটা বলে ফুরফুরা শরীফের হুজুররা কোরআন শরীফ পড়তে পারে না, কেন আমাকে মিথ্যা বলে আপনি গুনাহ কেনেন? নিজের কোরআন শরীফ শুদ্ধ, জি আলহামদুলিল্লাহ আমি আনন্দিত, আপনি আমার ভাই সুন্দর করে কোরআন শরীফটা তিলাওয়াত করেছেন, ওয়ারাতিলিল কোরআন তারতিলা, শুদ্ধ করে সুন্দর করে মাকরা সহ পড়ে, আমি খুশি খুব। আপনি কেন আমাকে মিথ্যা বলে গুনাহ কেনেন? কেন ফুরফুরা শরীফের হুজুরদের বিরোধী করেন? ভালো লাগে? 50 জন বসলে 30 জনের মনের মধ্যে যে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দেন, ওটাই তো আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক না ভুল বলছি? যদি ওয়াজ মাহফিল দিয়ে লোক বেশিরভাগটা ভালো না হবার জন্য যদি ওয়াজ মাহফিলটা বন্ধই করতে হয় করে দেন, তার সাথে সাথে মসজিদগুলি তো তালা মেরে দেন। বলবেন কেন? জুমার দিনে ভিড় কিন্তু কম হয় না, জুমায় মসজিদে ভিড় কম হয়, ভালোই হয়। ঠিক বললাম না ভুল বললাম? সব পরিচিত মুসল্লি কি বলে শুক্রবারে মুখ দেখে দেখে গুনে 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 রাখবে, ওদের মধ্যে কিছু কিছু লোককে বিকেলে বাজারে গিয়ে দেখবেন কি করছে, খালি কথা বলছেন না কেন? যদি জলসা দিয়ে লোক ভালো না হবা, যদি জলসা বন্ধ করতে হয় করে দেন, আমার দুঃখ নাই। মসজিদ গুলো তো তালা মেরে দাও, কেন? লোক জমা পড়ো ভালো হলো না। একটা খারাপ জিনিসের জন্য ভালো জিনিসকে দায়ী করা যায় না, একটা খারাপ জিনিসের জন্য ভালো জিনিসকে দায়ী করা যায়। অবশ্যই বলতে হবে ভালো হয়, তা বলে এই নয় 5টা যুবক জলসায় বসে খারাপ পথে আছে বলে জলসাটাই বন্ধ করে দিতে হবে না, এটা কোনো যুক্তির কথা হলো না। জলসা মাহফিল যদি বন্ধ করে দেন, 2-3 বছর বন্ধ করে দেখেন, এই কমিটি ছেলেদের কিছু ছেলে চলে যাবে, খেলা দেবে, মেলা দেবে, গান দেবে, মেলা বসাবে, মিলিয়ে দেন, না হলে খাতা পেন দেন, লিখে দিচ্ছি করে দেবে। ওদের মধ্যে কেউ কেউ এলোমেলো হয়ে এদিক ওদিক যাবেই যাবে, শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা। তার থেকে তো ভালো আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা দুটো একটা জায়গা করে তুলে দুটো আলোচনা শোনার একটা পরিবেশ তৈরি করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকে হেদায়েতের নূর আল্লাহ নসিব করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। কিছু হলো নিয়ে ঘরে যান। এত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের করে সৃষ্টি করেছে মানুষ, আল্লাহ প্রেম দিয়ে বানিয়েছেন, ফেরেশতারা কিন্তু মানা করেছে। আল্লাহ মানুষ তৈরি আপনি করবেন না, মানুষ তৈরি আপনি করবেন। আল্লাহ পাক ফেরেশতাদের আমি আল্লাহ পাক খলিফা বানাবো, আমি আল্লাহ মানুষ বানাবো, খলিফা তৈরি করব। খলিফা ফেরেশতারা আল্লাহ ঝগড়া করবে, ফাসাদ করবে, মারামারি করবে, মানুষ বানাবেন না। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াত। সেদিন ফেরেশতারা বলেছিলেন ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইশফাকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবেন। দিমাউর মানে খুন, রক্ত। আল্লাহ ওরা নিজেদের মধ্যে রক্ত বাপে ঝগড়া করে ফাসাদ করবে, অশান্তি করে মানুষ মারাবে। আল্লাহ পাক কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষটা আল্লাহ আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির সেরা করে দিলেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। মানুষের এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। সূরা 3 আল্লাহ 4টে জিনিসের কসম আগে খেয়েছেন। উলামা হযরতরা আছেন, হাফেজ সাহেব ভাইয়েরা আছেন,
এমনি এক শ্রেণীর মানুষরা বলে ফুরফুরা শরীফের হুজুরা কোরআন শরীফ পড়তে পারে না। কেন আমাকে মিথ্যা বলে আপনি গুনাহ কেনেন? নিজের কোরআন শরীফ শুদ্ধ, জি আলহামদুলিল্লাহ, আমি আনন্দিত। আপনি আমার ভাই সুন্দর করে কোরআন শরীফটা তিলাওয়াত করেছেন, ওয়ারাতিলিল কোরআন তারতিলা, শুদ্ধ করে সুন্দর করে মাকরা সহ আমি খুশি খুব। আপনি কেন আমাকে মিথ্যা বলে গুনাহ কেনেন? কেন ফুরফুরা শরীফের হুজুরদের বিরোধী করেন? ভালো লাগে না, নাই মানলেন। পছন্দ হলো না, নাই মানলেন। গালি দিয়ে কি লাভ পান? হুজুরদের কিছুই পাবেন না। আপনি আমাকে গালি দিলে আমার গুনাহ মাফ হয়ে ওই গুনাহ আপনার নামে লেখা হবে, করে দেন না। তবে এগুলো কিন্তু ভালো না, উম্মাতের মধ্যে এগুলো ঠিক না। আমি তো আপনাকে নোংরা গালি দিলাম, কেউ যদি বেফায়েজ বলে ফেলে ওটা ওই পর্যন্ত সীমাবদ্ধ, ছেড়ে দেন। যদি হুজুরের ছেলে হয়ে নোংরা কাজ করি, ভাববে না 7 গুণ মাফ, আল্লাহর আদালতে আমারও বিচার হবে। কথা বলছেন না কেন? আল্লাহর আদালতে আমিও ছাড় পাবো না। কথা বুঝতে পারছেন না? এই আজকে এই রাস্তায় দেখছিলাম কয়েকজন মেসেজও করলো, আমার এক চাচার একটা ওয়াজের ভিডিওকে কেটে কিছু কিছু লোক পুরো ওয়াজটা দেয়নি। আজকে ওখান থেকে পটুখালী থেকে আমি আসি, 9 ফাল্গুন 2 নম্বর চণ্ডীপুর, এখানে মাহফিল করে কোনো বছর ওখানে যায়, ওখানে করে কোনো বছর এখানে আসে। দেখতে দেখতে 1 যুগ পার হয়ে গেল। হুজুরটা আপনার কি নামে 12 বছরে 1 যুগ হয়। কথা বলে না, আমার 1 যুগ পার হয়ে গেছে, আপনাদের কি নামে 13 বছর হয়ে গেল। 1 বছর বেশি হয়ে গেল, আরো 11 বছর হলে 2 যুগ হয়ে যাবে। দেখলি কি হবে? পানির মতন দিন চলে গেল। আসছিলাম, দেখলাম আমাদের জানাব পীরজাদা তোহা সিদ্দিকী চাচাজান হুজুরের একটা ভিডিও। যদি ভুল হয়ে থাকে ওনার কারো যদি ভুল হয়, ভুল কথা বলছেন না, আমার হতে পারে, আপনার অন্যায়, কিন্তু ওনার ওয়াজটাকে কাটিং করতো, এগুলো কিন্তু ঠিক না। সোশ্যাল সাইটে ভাইরাল করছেন, আমার হিন্দু ভাই বোনদের কাছে সেখানে ভিডিওটা গিয়েছে, তিনজনা বিভিন্ন রকম কমেন্ট করছে, কিন্তু পুরো ভিডিও তো দিচ্ছে না। আমিও দেখিনি, এই এখন দেখলাম একজন দিয়েছে, পুরোটা শুনলাম গাড়িতে, অবাক। চাষজান তো অমন কিছু বলে না। হুজুর বলেছেন হিজরাতের রাতে নবী পাক সেই গারে সৌরের মধ্যে ছিলেন, গারে সৌর, জাবালে সৌর উপরে গার মানে গুহা। হিজরাতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পায়ে সাপে দংশন করেছিল, কাঁদছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা শরীফ লাগিয়ে দিলেন, বিষটা পানি হয়ে গেল। চাচা এটা বলছিলেন কাউকে সাপে কাটলে আমার কাছে ফুরফুরা শরীফ নিয়ে যাবে, আমি তো হাসি একটু লালা লাগিয়ে দেবো। আমি কোনো সাফাই গাইতে আসিনি। আমার বলার উদ্দেশ্য, ওনাকে এলে কাটিং করে এইভাবে দিয়ে গালিটা কেন খাওয়াচ্ছেন? ওনাকে কি লাভ আছে বলেন? আপনাকে ওনাকে ভালো লাগে না, নাই লাগলো কি ঠিক না? কিন্তু উম্মাতের মধ্যে তো অশান্তি হচ্ছে। আপনি আমার বিরোধী বলে যে আপনাকে আমার গাল দিতে হবে, নাউজুবিল্লাহ, এটা কোনো ঠিক না। বিরোধী আছেন, আপনি আপনার রাস্তায় আছেন, আমি আমার রাস্তায় আছি, ঠিক না? আপনি আপনার ভালোবাসার লোকেদের ভালো মেসেজ দেন, আমি আমার ভালোবাসার মানুষদের ভালো মেসেজ দিয়ে, উভয়ের দুটো রাস্তাতে ভালো মেসেজ দিয়ে আল্লাহ রসুলের পাগল তৈরি করে আপনার সাথে আমার মনের অমিল হতেই পারে। কথা ঠিক না ভুল বলছি বলেন? যদি সানাউল্লাহ সিদ্দিকের ভুল হয় তো ভুল তো ভুল, আমি তো বলছি না আমার ভুলটাও ঠিক। এই হিমাগতি তো আমার জন্য করাটা উচিত না। চাচাজান বলেছিলেন ফুরফুরায় নিয়ে যাবে, আমি লালা শরীফ লালা লাগিয়ে দেবো, থুতু ভালো হয়ে যাবে। তারপরে বলছে না না, ফুরফুরা নিয়ে যেতে গেলে রাস্তায় লোকটা মরে যাবে। এলাকার খবর পেলে একজন যে লালা লাগিয়ে দেবে, লাগিয়ে জিজ্ঞাসা করে লাগাবার আগে আপনি পরীক্ষিত মুসলমান তো, আপনি পরীক্ষিত ঈমানদার তো, যদি হন আপনি লাগাবেন, যদি পরীক্ষিত ঈমানদার হন বিষটা পানি হয়ে যাবে। কিছু বুঝতে পারেন না? সেদিন আর ভিডিও দেখলাম, বাইরের কোন দেশে চ্যালেঞ্জ করেছে, উনি আজবা খাজুর, কেউ যদি প্রতিদিন 7টা করে আজবা খাজুর খায়, ওই দিন তাকে সাপে কাটলো, আল্লাহর রহমতে কিছু হবে না।
তাকে বিষ পান করালো কিছু হবে না। এডুকেটেড ভাইরা বসে আছেন, শিক্ষিত সমাজ। একটা ভিডিও দেখলাম, আজুবা খাজুর খেয়ে গায়ের কমদের সঙ্গে চ্যালেঞ্জ করে আল্লাহর নাম নিয়ে বিষ খেয়েছে, বিষও ক্ষতি করতে পারেনি। এত আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, যদি বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি আবার এটাও বুঝতে চাইছেন আপনার আজুবা খেজুর খাবেন আর বিষ খাবেন, দেখবেন কিছু হচ্ছে, এটা কিন্তু পাকা মোবাইল গুলো ঠিক না। আবার কেউ ইসলামকে হেয় করতে চেয়েছিল, তিনি তার জবাব দিয়েছেন, তার ইমানের পাওয়ার ছিল। কথা বুঝতে পারছেন না? চাচা জানের ভিডিওটা দেখে মনে হলো হয়তো চাচা জান কিছু কথা বলেছেন, যে যেমন নার্সিং হোম আসবেন নিয়ে যাও না, হয়তো এটা উপস্থাপন করাটা ওনার হয়তো অন্যরকম ভাবে হয়েছে। বাট কথাটা উনি কিন্তু বললেন যে আমার কাছে নিয়ে গেলে আমি থুতু দিলে ভালো হবে। উনি বলছেন আমরা যদি পরীক্ষিত মোমেন মুসলমান হয়, আল্লাহ ভালো করে দেবে। আর সত্যি মোমেন মুসলমান ইজ্জত তো অনেক, আলহামদুলিল্লাহ বলেন। সে চাঁদার হুজুর কান একটা গ্রামের সাধারণ যদি মোমেন মুসলমান হয়, তারও ইজ্জত আল্লাহর দরবারে অনেক। চলে বলো, আর চলে বলা গেল না। এগুলিকে কাটিং করে করে উম্মাতের মধ্যে ঝগড়া, আমার মনে হয় এটা উম্মাতের জন্য উচিত না। শুধু আবার বলছি চাচা জানের জন্য নয়, কারোর জন্য উচিত না। যদি কেউ বিতর্কিত কোনো নোংরা শব্দ বলে, ওটা আপনি দেন, বলে হুজুর আপনারা তো অনেকের বিতর্ক কমে, মানে এই ভিডিও নিয়ে আমরা অনেকের পুরো ভিডিও শুনে যদি বিতর্ক থাকে তার বিরোধী করি। যেমন কদিন আগে একজন বলল শবে বরাতের রাতে নামাজ না পড়ে, ওই সময়টা যদি দল বেঁধে মসজিদে নামাজ না পড়ে, ওই সময় যদি পতিতালয়, তার একটা চলিত ভাষা আমি ওটা বললাম না, পতিতালয়ে গিয়ে ওই সময় দেয়, শবে বরাতের রাতে মসজিদে দল বেঁধে নামাজ পড়া থেকে পতিতালয়ে গেলে নাকি গুনাহ কম হবে বলছে। এটা আপনারা শুনেছেন? ওই ভিডিওটা লম্বা শুনে দেখেছি, ওনার বক্তব্য এটাই ছিল। কিন্তু বুঝতে পারেন, পুরো বক্তব্য শোনেন, যদি বিতর্ক হয় বলবেন, কেন বলবেন না? আল্লাহ আমাদের ঝগড়া অশান্তি থেকে আল্লাহ দূরে রাখেন, বলুন আমিন। আল্লাহ আমাদের উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি গুণ আল্লাহ মিটিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন।